ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচনী প্রচারণা নিঃসন্দেহে চলছে ক্যাম্পাসের ভিতরে, কিন্তু সে ধরনের আচরণবিধি লঙ্ঘনের কোনো নজির নেই, কোনো অভিযোগ নেই। সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু সাইবার বুলিংয়ের, অর্থাৎ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি সাইবার বুলিং হচ্ছে, যেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু অনেকটা মানে তারা কি করবেন সেটি ভেবে পাচ্ছিলেন না। কিছুক্ষণ আগে প্রধান রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে আসলে সাইবার বুলিং কোনো কিছুতেই রোধ করা যাচ্ছে না, এবং দেশি বিদেশি বেশ কিছু পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানান ধরনের গুজব রটানো হচ্ছে ফেসবুকে, এবং এর বেশিরভাগ পেজে কিন্তু দেশের বাইরের থেকে পরিচালনা করা হচ্ছে। এটির জন্য লিখিতভাবে কিন্তু বিটিআরসির কাছে জানানো হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। কিন্তু আসলে বিটিআরসির পক্ষ থেকেও জানানো হয়েছে যে আসলে তাদের খুব বেশি একটা এখানে কিছু করণীয় নেই। তবে এই পেজগুলোকে আইডেন্টিফাই করে এর বিরুদ্ধে মামলা করার দিকেও যেতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা স্পষ্টই বলেছেন যে আর কোনোভাবেই এই বিষয়গুলোকে বরদাস্ত করা হবে না। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা ছুটির ঘোষণা ছিল, সেটি কমিয়ে শুধুমাত্র ডাকসু নির্বাচনের দিনই, অর্থাৎ 9 তারিখে পরীক্ষা বন্ধ থাকবে, ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে আগে 7 ঘন্টা ভোট গ্রহণের কথা ছিল, সেটি 1 ঘন্টা বাড়িয়ে 8 ঘন্টা ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, এবং নির্বাচন কমিশন মনে করছে যে এই 8 ঘন্টার সময়ের মধ্যেই 40,000 শিক্ষার্থী নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে যাতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়, এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরকেও পর্যবেক্ষক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব।